আমরা এখন টিউলিপ গার্ডেনে। আমরা এখন টিউলিপ গার্ডেনে। ডাল লেকে শিকারা রাইডে রয়েছে। অপূর্ব অপূর্ব, এক কথায় অনবদ্য। পৃথিবীর মাঝে যে স্বর্গ বলে যদি কিছু থাকে তা হলো এই কাশ্মীরের শ্রীনগরের টিউলিপ গার্ডেন। বিশাল আকারের এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন মনকে কেড়ে নিয়েছে। কাশ্মীর কারোর কাছে জান্নাত, কারোর কাছে স্বপ্ন, কারোর কাছে ভালোবাসা, আর কারোর কাছে তার ভালোবাসার মানুষের স্বপ্ন পূরণের স্বর্গ। আমি আমার ভালোবাসার মানুষদের সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছি প্রায় 1.8 মিলিয়ন টিউলিপের সৌন্দর্য অবগাহন করে মন প্রাণ জুড়িয়ে নিতে। আপনিও কি কাশ্মীর ভ্রমণের প্ল্যান করছেন? তবে এই ভিডিও আপনার জন্য। এর আগেও আমরা কাশ্মীর ভ্রমণ করেছি, সেটা ছিল মে মাস। তবে শুধু টিউলিপ দেখার জন্য আমরা আবার বেরিয়ে পড়েছি কাশ্মীরের উদ্দেশ্যে। সঙ্গে থাকবে আরও অন্যান্য সাইট সিন। এবছর 16ই মার্চ থেকে ভিজিটারদের জন্য অফিসিয়ালি টিউলিপ গার্ডেন খুলে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখনই বেরিয়ে পড়তে পারেন, কারণ এখনই খুব সুন্দর সময় টিউলিপ ফুল দেখার জন্য। যারা বেরোবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই এই মাসের মধ্যে অথবা এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে পৌঁছানোর চেষ্টা করবেন, তারপরে আর ফুল পাবেন না। ও আরেকটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। কাশ্মীর ট্যুর দুরকমভাবে করা যায়, একটি কম খরচে এবং আরেকটি হলো সামান্য ব্যয়বহুল। তবে আপনি যদি সময় বাঁচাতে চান তবে সামান্য ব্যয়বহুল হবে আপনার এই ট্রিপ, আর যদি কম খরচে ঘুরতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে সময় বাড়াতে হবে। এর আগেও আমরা কাশ্মীর ভ্রমণ করেছি, তবে এবারে আমাদের কাশ্মীর ভ্রমণের মূল লক্ষ্য ছিল টিউলিপ ফুল দেখা। এবারে আমরা কাশ্মীর ভ্রমণের সাইট সিনগুলোর মধ্যে কমন জায়গাগুলোর পাশাপাশি নতুন কিছু জায়গা এক্সপ্লোর করেছি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব এবারের আমাদের কাশ্মীর ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা। ফিরে এলাম একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি, পৌঁছে গেছি দমদম এয়ারপোর্ট। এটাই সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা তিনজন, এই তো পুচকু রয়েছে, সবাই মিলে আজকে আমরা পাড়ি দেবো ভূস্বর্গ কাশ্মীর। চলুন ঘুরে আসি ভূস্বর্গ কাশ্মীর। তার আগে দমদম এয়ারপোর্টে এখন দেখাবো যে কী কী প্রসিডিওর হয়। সম্পূর্ণ যে চেক ইন করতে গেলে বা গেট থেকে ঢোকা থেকে শুরু করে প্লেনে ওঠা পর্যন্ত যে যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো কী কী থাকে পরপর আপনাদের স্টেপ ওয়াইজ দেখিয়ে দেবো। চলুন, এই গেট দিয়ে প্রথমে আই কার্ড দেখিয়ে এবং বোর্ডিং পাস দেখিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। তারপরে ভেতরে গিয়ে প্রসিডিওর কী কী আছে দেখাচ্ছি আপনাদের। প্রথম সিকিউরিটি চেক করা, আইডি কার্ড দেখলো। আইডি কার্ড দেখার পর এখানে আমরা এই লাগেজ নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারলাম। তারপর এখান থেকে আবার চলে যাব কাউন্টারে। এদিকে দেখা যাচ্ছে কাউন্টার। যেহেতু আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের টিকিট রয়েছে, তাই আমরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যে কাউন্টার রয়েছে দূরে দেখতে পাচ্ছি, ওইখানে আমরা চলে যাব। যদি ইন্ডিগোর থাকতো তাহলে আমরা ইন্ডিগোর কাউন্টারে যেতাম। যেহেতু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের রয়েছে, আমরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টারে চলে যাব এবং সেখানে গিয়ে কিন্তু সমস্ত লাগেজ চেক ইন করাতে হবে এবং সিকিউরিটি যে চেক হবে সেটা করতে হবে। চেক ইন কাউন্টার, এখান থেকে আমাদের ব্যাগ চেক ইন করাতে হবে। আর এখানে
আপনাদের ব্যাগ ছেড়ে দিতে হবে। বেল্ট রয়েছে, বেল্টের মাধ্যমে চলে যাবে ভেতরে। আমরা ব্যাগ গিয়ে পাবো শ্রীনগরে। আর আমাদেরকে বললো এখান থেকে এসে এইখান থেকে গিয়ে সামনের দিকে কিন্তু চেক ইন করাতে হবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটা ফেসিলিটি থেকে, যেহেতু সঙ্গে ছোট বাচ্চা আছে 2 বছরের নিচে, তাই ওর জন্য কিন্তু 7 কেজি একটা কেবিন ব্যাগেজ আমরা অ্যালাউ করেছে আমাদের। অ্যাকচুয়ালি পার হেড 7 কেজি কেবিন ব্যাগেজ অ্যালাউ, কিন্তু যেহেতু সঙ্গে ছোট বাচ্চা রয়েছে তার জন্য আমরা এক্সট্রা একটা 7 কিলো কেবিন ব্যাগেজ নিয়ে যেতে পারছি, সঙ্গে ক্যারি করতে পারছি। মানে 7 কিলো করে 3টে ব্যাগ, অর্থাৎ 21 কিলো কিন্তু আমরা কেবিন ব্যাগেজ দিতে পারলাম। এরপর আমাদের যে হ্যান্ড ব্যাগেজগুলো রয়েছে, হ্যান্ড ব্যাগেজগুলো নিয়ে আমরা কিন্তু কেবিনে চলে যাবো। যেটা বলা হয় কেবিন ব্যাগেজ বা হ্যান্ড ব্যাগেজ। আপনাদের সিস্টেমটা বলে রাখি, আপনারা প্রথমে এসে এয়ারপোর্টে যারা নতুন আসবেন বা প্রথম আসবেন, তারা প্রথমে এয়ারপোর্টে এসে মেইন যে দরজা সেখান থেকে আইডি কার্ড এবং আপনাদের টিকিট দেখিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করবেন। ওখানে কিন্তু সিকিউরিটি থাকবে, সেখানে দেখিয়ে কিন্তু আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। তারপর ভেতরে আসার পর কিন্তু আপনারা আপনাদের যে নির্দিষ্ট এয়ারলাইন্স রয়েছে, সেই নির্দিষ্ট এয়ারলাইন্সের যে ব্যাগেজ ড্রপ কাউন্টার, সেই কাউন্টারে যেতে হবে। আমাদের যেমন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ছিল, আমরা তাই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টারে এসেছি। যদি ইন্ডিগো থাকে ইন্ডিগোর যাবেন, যদি এয়ার ইন্ডিয়ার থাকে এয়ার ইন্ডিয়ার কাউন্টারে যাবেন। দেখবেন কাউন্টারের সামনে লেখাই থাকবে কোন কাউন্টারে কোন এয়ারলাইন্সের জন্য ব্যাগেজ ড্রপ কাউন্টার করা হয়েছে, সেই কাউন্টারে যেতে হবে। এবং সেখানে যাওয়ার পর আপনারা আপনাদের টিকিট এবং বোর্ডিং পাস দেখাবেন। টিকিট অথবা বোর্ডিং পাস যে কোনো একটা দেখালেই হবে। সেখানে দেখিয়ে আইডি কার্ড দেখাতে হবে। দেখানোর পর আপনাদের যে চেকিং ব্যাগ, অর্থাৎ 15 কেজির যে চেকিং ব্যাগ, সেগুলো কিন্তু ওয়েট করবে ওরা। ওখানে যে বেল্ট রয়েছে, সেই বেল্টের উপর রেখে ওনারা কিন্তু ওয়েট করেন। 15 কেজির বেশি কিন্তু আপনারা প্রতিটা ব্যাগে রাখবেন, এটা কিন্তু আপনাদের বলে রাখি। স্ট্রিক্টলি এটা কিন্তু মেনটেন করে এরা। এরপর ওখান থেকে আপনাদের কিন্তু সমস্ত চেক করার পর আপনাদেরকে এরকম কিন্তু বোর্ডিং পাস দিয়ে দেবে। আপনাদের এরকম বোর্ডিং পাস নিয়ে আপনাদের কিন্তু ভেতরে প্রবেশ করতে হয়। ভেতরে প্রবেশ করার সময় আপনাদের যে কেবিন ব্যাগ রয়েছে, সেই কেবিন ব্যাগেজগুলোকে কিন্তু আপনাদের চেক করবে। সমস্ত কেবিন ব্যাগ কিন্তু খুলে আপনাদের চেক করবে, প্রতিটা জিনিস চেক করবে। তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে। ট্রে থাকবে, সেই ট্রের মধ্যে সমস্ত কিছু, তেল থেকে শুরু করে ঘড়ি, মানি পার্ট, সমস্ত কিছু রেখে দিতে হবে। সেটা চেক করে কিন্তু ভেতরে চলে যাবে। স্ক্যানিং করার পর ভেতরে ঢুকবে। স্ক্যান করার পর কিন্তু আপনি ভেতর থেকে সেই মেটেরিয়ালগুলো আবার নিতে পারবেন। নিয়ে আপনি ফ্লাইটের জন্য ওয়েট করবেন নির্দিষ্ট কাউন্টারের সামনে। ফ্লাইটের যখন খবর হবে, সেখান থেকে কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে যে কোন কাউন্টার থেকে আপনাদের বোর্ডিং করানো হবে, এবং সেখানে গিয়ে আপনাদের বোর্ডিং করতে হবে। এই বোর্ডিং প্রক্রিয়া শুরু হয়েছে। Kota. ফ্লাইট থেকে রাতের কাশ্মীর শহর দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে।
এই হলো শ্রীনগর এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্টের বাইরে চলে এসেছি। এরকম একটা লুক রয়েছে এয়ারপোর্টের সামনেই রয়েছে টিউলিপ ফুল ফুটে রয়েছে। এই প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিলাম, আমরা 2 নম্বর গেটের কাছে থাকবো। 2 নম্বর গেটের কাছে যাওয়ার জন্য আমাদের থেকে 1230 টাকা নিল। এখান থেকে একদম যা রেট সেটাই নেবে। একদম কাউন্টারে চলে আসবেন, এই কাউন্টার থেকে আপনারা টিকিট নিয়ে নেবেন। এখান থেকে প্রিপেড ট্যাক্সি পাবো, আমরা সোজা চলে যাব এখন 2 নম্বর গেট। চলুন যাই আমরা ডাল লেকের পাশে। ডাল লেকের পাশে আজকে আমাদের হোটেল রয়েছে। আমরা এসে পৌঁছে গেছি প্রায় সেই আমাদের বহু প্রতীক্ষিত জায়গা ডাল লেকের পাশে। কাশ্মীরের বিখ্যাত ডাল লেক, তার পাশে প্রচুর দোকান। এই হচ্ছে ঘাট নম্বর 2 নম্বর ঘাট। আর আমরা ডান দিকের গলি দিয়ে ঢুকে যাবো ভেতরে। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের এই কাশ্মীর ভ্রমণের অর্থাৎ শ্রীনগরের ভ্রমণের আজকে প্রথম দিন। কালকে আমরা এই হোটেলে উঠেছিলাম, হোটেল রাজ। এই যে হোটেল রাজ পিছনে দেখা যাচ্ছে, এই হোটেলে আমরা রয়েছি। এখানেই থাকবো আমরা শ্রীনগরে। এখান থেকে আমরা সমস্ত জায়গায় ঘুরবো। মাম্মাম পিকু সবাই রেডি হয়ে গেছে। মাম্মাম মাম্মাম, হ্যাঁ আমরা সবাই রেডি হয়ে গেছি। আজকে আমরা লোকাল সাইট সিন করবো, অর্থাৎ টিউলিপ গার্ডেন আর যে সমস্ত সাইট সিনের মধ্যে যা যা রয়েছে, মুঘল গার্ডেন, যে গার্ডেনগুলো রয়েছে, শঙ্করাচার্য মন্দির, এগুলো সমস্ত দেখবো ঘুরে। তারপর আবার কালকে যাব আমরা গুলমার্গ। এই আজকে আমরা বেরিয়ে পড়লাম, আমাদের এই যে ড্রাইভার ভাই জহুর ভাই। আমরা আজকে যে কদিন আমরা শ্রীনগরে থাকবো এনার সঙ্গে পুরো কাশ্মীরের ট্যুরটা করবো। আমরা যত সাইট সিন আছে সব এর সঙ্গে করবো। আমরা এখন চলেছি টিউলিপ গার্ডেনের দিকে। আমরা এখন পৌঁছে গেছি টিউলিপ গার্ডেনের ঠিক গেটের সামনে। এই পেছনে টিউলিপ গার্ডেনের গেট দেখা যাচ্ছে, এই যে গেট দেখতে পাওয়া যাচ্ছে। আর পাশে রয়েছে কাউন্টার, এই কাউন্টার থেকে টিকিট করে নিতে হবে। আমরা 3 জনেই চলে এসেছি টিউলিপ গার্ডেনের সামনে। আজকে আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের টিউলিপ দেখার স্বপ্ন পূরণ হবে। আমরা আজকে টিউলিপ গার্ডেন দেখতে পাবো। সারা এশিয়ার মধ্যে বৃহত্তম টিউলিপ গার্ডেন এই শ্রীনগরের ভূস্বর্গ কাশ্মীরের শ্রীনগরের টিউলিপ গার্ডেন, এটা আমরা দেখবো। চলুন যাওয়া যাক ভেতরে। টিউলিপ গার্ডেন দেখার জন্য এই কাউন্টার থেকে টিকিট করে নিতে হবে। পেছনে যে কাউন্টার দেখাচ্ছি, এই কাউন্টার থেকে এক একজনের 75 টাকা করে টিকিট। এই দুটো টিকিট কাটলাম 150 টাকা দিয়ে। আর এই ছোট বাচ্চার জন্য কিন্তু কোনো রকম টিকিট লাগছে না। চলুন ভেতরে যাওয়া যাক। কাশ্মীরের পাহাড়ের কোলে এই টিউলিপ, বহু প্রতীক্ষার পর আমরা এসে পৌঁছেছি এই টিউলিপ দেখার জন্য। প্রচুর মানুষের সমাগম হয়েছে। শুধু দেখুন টিউলিপ আর টিউলিপ, কত সুন্দর টিউলিপ, সাদা, হলুদ, লাল, বিভিন্ন রঙের কিন্তু টিউলিপ হয়ে রয়েছে। এখন প্রচুর টিউলিপ হয়ে রয়েছে, দেখুন শুধু টিউলিপ আর টিউলিপ, টিউলিপ আর টিউলিপ। যেদিকে তাকাবো সেদিকে শুধু টিউলিপ, অসংখ্য টিউলিপ। ফিরে আসছি পরের পর্বে। এবারে আমাদের কাশ্মীর ভ্রমণের অন্যান্য জায়গার সাইট সিনের বিস্তারিত তথ্য নিয়ে। ও আরেকটি ছোট্ট অনুরোধ,
আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বাই বাই বাই, টাটা বাই 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 বাই।